বেশ কিছুদিন যাবৎ শরীরটা একটু অসুস্থ থাকায় ভিডিও আপলোড করতে বেশ খানিকটা হয়ে গেল দেরি। তোমাদের সকলের সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে শেয়ার করে নেব খুবই সিম্পল 10টা কিচেন হ্যাক, যেগুলো আমাদের হোম মেকিংকে করে তোলে সহজ। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের ইন্টারেস্টিং ভিডিও। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে মাইক্রোওয়েভ ডিপ ক্লিনিং এর প্রসেসটা তো আমি শেয়ার করেইছি। আজকে শেয়ার করে নেব কি করে খুবই দ্রুত উপায়ে কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই মাইক্রোওয়েভটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। যার জন্য আমি নিয়েছি এই বোলটাতে 2 কাপ মতো জল। তাতে যোগ করে দিচ্ছি বেশ কিছুটা পাতিলেবুর রস এবং পাতিলেবুর যে খোসাগুলো সেগুলোকেও আমি ডিপ করে দিচ্ছি এই জলটার মধ্যেই। অ্যাড করে দেব বাড়িতে রাখা যে কোনো ডিশওয়াশার জেল 1 চামচ মতো। তারপর ভালো করে মিক্স করে নেব পুরো জলটা। মিশ্রণ সহ বোলটা মাইক্রোওয়েভের ভেতর রেখে 5 মিনিটের মতো চালিয়ে নেব। এরপর খুবই সাবধানে বোলটা বের করে নিয়ে প্লাগ আউট করে নেব ফার্স্টেই। তারপর নরম স্পঞ্জের স্কচ ব্রাইট দিয়ে হালকা হাতে ঘষে নেব মাইক্রোওয়েভের ভেতরটা। ভিতরের অংশটা খুবই ভালোভাবে স্ক্রাব করা হয়ে গেলে তারপর একটা নরম হালকা কটনের কাপড় বা মাইক্রোফাইবারের নরম কাপড়গুলো নিয়ে হালকা হাতে পরিষ্কার করে মুছে নিলেই হয়ে উঠবে মাইক্রোওয়েভটা দুর্গন্ধমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। এই পদ্ধতিতে পরিষ্কার করে নেওয়ার পর রেজাল্টটা একবার তোমরাই দেখে নাও। বাড়ির নিত্যদিনের ব্যবহারের অয়েল কন্টেনারগুলো খালি হয়ে যাওয়ার পর আবার ফিল করার আগে পরিষ্কার তো আমরা প্রত্যেকেই করি, তবে বেশিরভাগ সময়ই অয়েল কন্টেনারগুলোর মুখের দিকের অংশটা খুবই সরু মতো হওয়ায় পরিষ্কার করার ঝামেলায় আমাদের প্রত্যেককেই পড়তে হয়। আজকে শেয়ার করব খুবই সহজ উপায়ে কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই অয়েল কন্টেনারগুলো পরিষ্কারের পদ্ধতি, যেটা আমি মেনে চলি। প্রথমেই কন্টেনারটার মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চাল। তারপর যে কোনো ব্র্যান্ডের ডিশওয়াশার জেল দিয়ে নেব কিছুটা পরিমাণে, যোগ করে নেব বেশ কিছুটা জল। এরপর কন্টেনারের ঢাকাটা ভালোভাবে বন্ধ করে নিয়ে ঝাঁকিয়ে নেব বেশ কয়েকবার খুবই ভালোভাবে, যার ফলে চালের গ্রেনগুলো কন্টেনারটার মধ্যে এদিক ওদিক হয়ে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে ভেতরের অংশগুলো। বাইরের অংশগুলো ভালো করে পরিষ্কার করে নেব ডিশওয়াশার জেল দিয়েই মেজে। পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরই কন্টেনারগুলো পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দরভাবে। এরপর খুবই সামান্য একটু কুসুম গরম জল নিয়ে কন্টেনারগুলো আরেকবার ধুয়ে নেব ভালোভাবে। জল ঝরিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য। রোদে শুকিয়ে নিলে আরো বেশি ভালো হয়। নতুনের মতোই ঝকঝকে চকচকে হয়ে যায় অয়েল কন্টেনারগুলো। গ্রেটারে চিজ বা বাটার প্রয়োজনের সময় যেটাই গ্রেট করতে চাই না কেন, আই হোপ একটা সমস্যার সম্মুখীন তো আমাদের সকলকেই হতে হয়। গ্রেট করার সময় গ্রেটারের বেশ অনেকটা অংশ জুড়ে চিজ বা বাটার জমা হয়ে থেকে যায়, যেগুলো নষ্টই হয়। সেই অপচয় থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রেট করার আগে গ্রেটারের ওপরের অংশটা হালকা হাতে 1-2 ফোঁটা ভেজিটেবল অয়েল নিয়ে এইভাবে অ্যাপ্লাই করে দিই, আর তারপরে গ্রেট করে নিই চিজ বা বাটার। আর রেজাল্টটাও পাই দারুণ, একটুও জমা হয় না গ্রেটারের মধ্যে। প্রচন্ড গরম এই ওয়েদারে সবসময় মনে হচ্ছে যতটা কাজকর্ম ফ্যানের নিচে করা যায় ততটাই ভালো। তাতে সেটা রান্না চাপানোর আগে সবজি কাটা কুচোনোর সামান্য কাজটাই হোক না কেন। তবে পেঁয়াজ কাটার সময় ফ্যানের নিচে বসে কাটলে খোসাগুলো এদিকে ওদিকে উড়ে খড় নোংরা তো হয়। সেই জন্য পেঁয়াজগুলো কাট করার আগে সবসময় জলেতে আমি এইভাবে ডুবিয়ে নিই। খোসাগুলো ভিজে যাওয়ার কারণে এপাশ ওপাশে উড়ে আর গোটা ঘরটা নোংরা হয় না। আর এই পেঁয়াজের খোসাযুক্ত জলটা আমার গাছেদের কাজে আসে প্রচুর। একদিনের মতো ঢাকা দিয়ে রেখে দিই এইভাবেই। তারপর পছন্দের গাছের গোড়ায় দিয়ে দিই জলটা। ঝোপালো ঝাঁকালো গাছ করার জন্য এই মিশ্রণটা খুবই কাজের সুবিধার্থে আগে থেকে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে বা এক্সট্রা পেঁয়াজ বেঁচে গেলে সেটাকে ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য বেশ কয়েকটা নিয়ম মাথাতে রাখতে পারলেই পেঁয়াজগুলো ব্যাকটেরিয়া মুক্ত অবশ্যই রাখা সম্ভব। খোসা ছাড়ানো পেঁয়াজগুলো বা যেটা এক্সট্রা থেকে গেছে সেটাকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে পরিষ্কার কাপড়ের সাহায্যে ভিডিওয় দেখানো প্রসেসে জলটাকে শুকিয়ে নিতে হবে। আর তারপর একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলেই পেঁয়াজটা থাকবে ব্যাকটেরিয়া মুক্ত। অবশ্যই কন্টেনারটা কাঁচেরই হতে হবে এবং এয়ারটাইট হতে হবে। ডিম সিদ্ধ করে নেওয়ার সময় ডিমগুলো যাতে ক্র্যাক না হয়ে যায় তার জন্য সব সময় আমি জলেতে অ্যাড করি 1 চামচ মতো লবণ আর বেশ কয়েক ফোঁটা তেল, যার জন্য কোনো রকম ক্র্যাক ছাড়া ডিমগুলো সিদ্ধ হয়ে যায় খুব সহজে। এটাতে আরেকটাও সুবিধে হয়, সিদ্ধ ডিমের খোসাগুলো ছাড়ানোর সময় ছাড়ানো হয়ে যায় খুবই সহজে, খুবই দ্রুত। এই ক্ষুদ্র কিচেন হ্যাকটা অবশ্য আমার সংসার জীবনের অনেককাল আগে থেকেই আমার জানা। আমার মাকে দেখতাম ঠিক এই একই নিয়ম মেনে চিরটা কাল এই প্রসেসেই ডিম সিদ্ধ করতে। এই নিয়মে কুকারে
ডাল সিদ্ধ করে নেওয়ার সময়ও যাতে হুইসেল দিয়ে গোটা রান্নাঘর বা কুকার নোংরা না হয় তার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিই লবণ এবং সামান্য পরিমাণে তেল। বাড়ির নিত্যদিনের ব্যবহারের স্টিলের জলের বোতলগুলো যতই ভালোভাবে ধুয়ে মেজে রাখি না কেন, বিশেষ করে এই গরমের সময়টাতে মাঝেই কেমন একটা ফাউল স্মেল হয়ে যায় ভেতরগুলো। সেই অস্বস্তিকর বিরক্তিকর গন্ধ থেকে মুক্তির জন্য সপ্তাহে একটা দিন আমি আমার সমস্ত জলের বোতলগুলো এই নিয়মটা মেনে পরিষ্কার করে নিই। হালকা কুসুম গরম জল দিয়ে দিই বোতলগুলোর মধ্যে, তারপর তাতে অ্যাড করে দিই কয়েক দানা চিনি। ঢাকা বন্ধ করে দিয়ে হালকা হাতে ঝাঁকিয়ে নিয়ে রেখে দিই 5 মিনিটের মতো, আর তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই বোতলগুলো। এই পদ্ধতিতে এক নিমেষেই উধাও হয়ে যাবে বোতলের মধ্যে জমা যত রকমের দুর্গন্ধ। বাড়ির মধ্যে রাখা ডেইলি ইউজের ডিশ স্ক্রাবারগুলো, এগুলোর মধ্যে বোধহয় সব থেকে বেশি পরিমাণে ব্যাকটেরিয়া জমা হয়। আর এই সব থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কি আলাদাভাবে আমরা পরিষ্কার করতে ভুলে যাই। সপ্তাহে একটা দিন ডেলি ব্যবহারের পরেও ফুটন্ত গরম জলে 1-2 চামচ মতো লবণ অ্যাড করে নিয়ে এই জলে মোট 10 মিনিট 5 মিনিট এপিট 5 মিনিট ওপিট করে এই স্ক্রাবারগুলো ডুবিয়ে রেখে তুলে নিলেই হয়ে যাবে খুবই সহজে, কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই ব্যাকটেরিয়া মুক্ত। একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই এগুলোকে ডিসকার্ড করে দিতে হয়, তবে যতদিন ব্যবহারের যোগ্য থাকে শেষে পরিষ্কার করে নিলে সবসময় থাকবে ব্যাকটেরিয়া মুক্ত। ফ্রিজের ভেতরের দিকের অংশগুলো লেবুর রস বা ভিনিগারের সাহায্যে যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক না কেন, মাঝে মাঝেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরেও কেমন একটা ফ্রিজের ভেতর থেকে গন্ধ আসে। এই গন্ধ খুবই সহজে দূর করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি ডিসকার্ড নিউজ পেপারের একটুখানি অংশ, যেটার ওপরে হালকা হাতে ছিটিয়ে নিচ্ছি সামান্য একটুখানি জল। খুব বেশি ভেজাও না, আবার খুব বেশি শুকনোও না। নিউজ পেপারটাকে এইভাবে একটা গোলাকার আকার দিয়ে নিলাম, আর তারপর এই ভিজে ভিজে মতো নিউজ পেপারটাকে 6-7 ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজের ভেতরে। খুবই সহজে ফ্রিজের গন্ধ দূর হয়ে যাবে এক নিমেষেই। এবার আসি বাড়ির প্রত্যেক দিনের ব্যবহারের কাঁচের জিনিসগুলো, যেগুলো ব্যবহারের পরে কেমন একটা হালকা স্তর পড়ে যায়। অনেক মাজা ঘষা করলেও এই স্তরগুলো যেতে চায় না সহজে। পুরোনো প্রত্যেক দিনের কাঁচের জিনিসগুলো নতুনের মতো চকচকে করে রাখার জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি পরিমাণে ভিনিগার। আর সেই ভিনিগারটা ভিডিওই দেখানো শেষে হাতে করে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রত্যেক দিনের ব্যবহারের কাঁচের জিনিসগুলোর ওপরে। তারপর 5 মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে বাড়িতে রাখা যে কোনো ডিশওয়াশার জেলের সাহায্যে ভিনিগারের ওপরেই হালকা হাতে ঘষে ঘষে নিতে হবে কাঁচের পাত্রগুলো। আর তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই যত জমা পুরনো স্তরগুলো হয়ে যাবে খুব সহজে, আর পুরনো কাঁচের জিনিসগুলো হয়ে উঠবে নতুনের মতোই ঝকঝকে। আশা করছি আমাদের কল্পনীরের আমি সঞ্চিতা, যার এই ছোট্ট ছোট্ট হোম হ্যাক্সগুলো তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোন হ্যাকটা সব থেকে বেশি ভালো লাগলো। আমার ছোট্ট পরিবারে নতুন এসে থাকলে একই সঙ্গে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আমার আজকের এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার একটা নতুন নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।